নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি সমর্থকদের জন্য খুবই একটা খারাপ খবর। যে খবরটা পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি দলের রিজার্ভ দলের ফরওয়ার্ড মনতোষ মাঝি তিনি একটা চোট পেয়েছেন। সেই চোটের কারণে তিনি মাস খানেকের জন্য মাঠের বাইরে থাকবেন। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের প্লেয়ার মনতোষ মাঝিকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা নতুন ফরওয়ার্ডের খোঁজ চালাচ্ছে এবং তারা খুব তাড়াতাড়ি নতুন ফরওয়ার্ড তারা তাদের রিজার্ভ দলের জন্য সাইন করিয়ে নেবে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দল নিয়ে। যে খবরটা পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির নতুন সাইনিং জয় গুপ্তা, এই জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ডুরান্ড কাপে অ্যাভেলেবেল পাবে না। তো কি কারণে সেটা এখনো জানতে পাওয়া যায়নি। হালকা করে যে খবরটা পাওয়া যাচ্ছে যে জয় গুপ্তার একটা চোট আছে। তো তিনি কোথায় চোটটা পেয়েছেন, কি করে পেয়েছেন সেটা নিয়ে তেমন কিছু জানতে পাওয়া যায়নি। তো হালকা করে এইরকমই জানতে পাওয়া যাচ্ছে তার একটা চোট আছে। তো সেই চোটের কারণে তিনি ডুরান্ড কাপে অ্যাভেলেবেল থাকছেন না। জয় গুপ্তাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে জয় গুপ্তা তিনি ডুরান্ড কাপে অ্যাভেলেবেল থাকছেন না, এটা রায়পুরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আরও কয়েকটা জায়গা থেকে এইরকম জানাচ্ছে যে তার একটা হালকা চোট আছে। তো চোটের ব্যাপারটা সঠিক বলতে পারছি না তেমন কিছু। তো পরবর্তীকালে কিছু জানতে পাওয়া গেলে আরও আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদেরকে যে খবরটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি প্লেয়ার মিগুয়েল ফেরেরা। তো এই মিগুয়েল ফেরেরা তিনি যখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলতেন তো তখন তার ক্লাবের সতীর্থ মোহাম্মদ সাদ উদ্দিন, তো এই মোহাম্মদ সাদ উদ্দিন তিনি মিগুয়েল ফেরেরাকে নিয়ে বেশ বড় একটা মন্তব্য করেছেন। তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে মিগুয়েল যদি ঠিকমতো খেলতে পারে তাহলে ইস্টবেঙ্গল এবার দুঃসময় কাটিয়ে উঠতে পারবে। যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে মিগুয়েল। বসুন্ধরার হয়ে খেলার সময়ে এমন একটা পাস বাড়াতো যে গোল না করাটাই ছিল লজ্জার ব্যাপার। তিনি আরও বলেন যে ইস্টবেঙ্গলও একই কাজ করবে মিগুয়েল। ভালো মানের স্ট্রাইকার থাকলে মিগুয়েলের পাস থেকে গোল হবেই। আর মিগুয়েল নিজের ফর্মে খেললে ইস্টবেঙ্গল ভালো ফলাফল করবে। আমরা ওকে বাংলা শিখিয়েছি, ছোট ছোট বাক্য বলতে পারে, কেমন আছো, কি করো, এগুলো শিখে গিয়েছে ও। অল্প অল্প বাংলা বুঝতেও পারে। মিগুয়েলকে আক্রমণ করতে দিলেই ভালো। ওর পিছনে দুজন মিডফিল্ডার থাকবে, আরও আক্রমণ সানাবে, তাহলে সুযোগ তৈরি হবে অনেক। অস্কার বুজো রয়েছেন, উনি মিগুয়েলকে ভালো করে চেনেন। অস্কার দক্ষ কোচ, ও ঠিক সামলে নেবে। মিগুয়েলকে খেলতে দিন, ও অনেক বড় মাপের ফুটবলার, আপনাদের ওর খেলা ভালো লাগবে। মিগুয়েলের প্রাক্তন সতীর্থ মোহাম্মদ সাদউদ্দিন তিনি মিগুয়েল ফেরেরাকে নিয়ে এই মন্তব্যটাই করেছেন। তো তোমাদের কি মনে হয় মিগুয়েল ফেরেরা তিনি ইস্টবেঙ্গলে কতটা নজর কাটতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরপর কথা বলবো মেহতাব সিংকে নিয়ে। মেহতাব সিং তিনি বেশ বড় একটা ইঙ্গিত দিলেন। ইঙ্গিত বলতে তিনি তার ইনস্টাগ্রামের একটা ছবির পোস্টে তিনি ওপরে লিখেছেন যে জাস্ট ওয়েট এবং তার পাশে চুপ থাকার একটা ইমোজি দিয়েছেন। তো এরকমই একটা পোস্ট মেহতাব সিং তার ইনস্টাগ্রামে করেছেন। তো তোমাদের কি মনে হচ্ছে তিনি কি বোঝাতে চাইছেন? মানে মেহতাব সিংকে নিয়ে ট্রান্সফার মার্কেটে যা চলছে আশা করি তোমরা সকলেই জানো। তো সেই জন্যই হয়তো তিনি এইরকম পোস্টটা করেছেন যে আর একটু ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার হয়ে যাবে। মেহতাব সিং তিনি হয়তো এইরকমই কিছু একটা বোঝাতে চেয়েছেন। মেহতাব সিংকে নিয়ে এটাও জানতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে মেহতাব সিংয়ের
সিংয়ের যে ডিলটা চলছে সেই ডিলটা 50-50% পৌঁছে গেছে। মানে মুম্বাই সিটি এফসির কাছে 50% এবং মোহনবাগানের কাছে 50%। মানে মেহতাব সিং তিনি যখন তখন যেদিকে ঝুঁকে যেতে পারেন। মানে তিনি কোনো ক্লাবে তিনি হয়তো মুম্বাই সিটি এফসির সঙ্গে নতুন চুক্তি করতে পারেন, না হলে হয়তো তিনি মোহনবাগানে সাইন করতে পারেন। তো 50-50 চান্স এরকম চলছে, তো যখন তখন যা খুশি হতে পারে। দেখা যাক শেষমেশ মেহতাব সিং তিনি কী সিদ্ধান্ত নেয়, এটাই এখন দেখার বিষয়। মাঝপথেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর কথা বলবো মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভাল পুইয়াকে নিয়ে। ভাল পুইয়ার সঙ্গে মুম্বাই সিটি এফসির 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ইস্টবেঙ্গল এফসির সঙ্গে ভাল পুইয়ার কথাবার্তা চলছে, আশা করি তোমরা সকলেই জানো। যে খবরটা পাওয়া যাচ্ছে যে এই ডিলটা বেশ পজিটিভ দিকেই এগোচ্ছে, মানে ডিলটা ডান হতে পারে। এখনও ডান হওয়ার পথে যায়নি, কিন্তু ডিলটা ডান হতে পারে, কারণ ডিলটা পজিটিভ দিকেই এগোচ্ছে, এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে 2027 সাল পর্যন্ত তার সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি আছে। তাকে সাইন করাতে হলে ইস্টবেঙ্গল এফসিকে ট্রান্সফার ফি দিতে হবে। দেখা যাক শেষমেশ কী হয়। পরবর্তীকালে আরও কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।